তো শুভ সকাল বন্ধুরা। তো সকাল আর নেই, দেখুন আমার ছেলে আবার কানে ফুল গুঁজে দিয়ে যাক। তো আজকে স্কুলে নিয়ে গেলাম না, এই সবে বৃষ্টিটা থামলো বন্ধুরা, এই সবে। আমার ছেলে প্লাস্টিকের আংটি পড়েছে, সোনার তোর বাবা করে দেয় না, ওই জন্য প্লাস্টিকের পড়েছে। তো আজকে স্কুল নিয়ে গেলাম না, তাও এখনও জোরো হাওয়া দিচ্ছে, দেখে বুঝতেই পারছেন মানে ওয়েদারটা পুরো একদম ভিজে ছাদটা। আর একটুখানি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি আবার কি করবো, ভিজে জামা কাপড়গুলো আমাদের নিচে যেহেতু জায়গা নেই, সেই জন্য আবার এখানে মিলতে এলাম। তো চারদিকে ওয়েদারটা দেখুন, একদম মেঘলা মেঘলা করে আছে, ছাদে পুরো জল জল ভর্তি। আমি ছেলেকে বলছি লাফালাফি করিস না একদম, কেন লাফালাফি করলেই সব হাওয়াতে পড়ে গেছে, খালি বোতল সব হাওয়াতে। কার মা এটা? জানি দাদুদের, আবার কার? কোন দাদুদের? তো এইখানে ক্যামেরাটা এখন রাখলাম, আমি এবার জামা কাপড়টা মিলে নেবো। চ ওয়েদারটা পুরো একদম মানে কি বলবো, আর সেই কালকে সন্ধ্যের সময় ছেলেকে বিকেলবেলা পড়তে গেছিলো, আনতে গেছিলাম, সেই থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে। আর বৃষ্টিটা এখনো থামেনি, মানে ওয়েদারটা এখনো। ওইটা পা মোছা। হ্যাঁ রাত্রেও হয়েছে, রাত্রিরে ভোরবেলাও হয়েছে। তো এত বৃষ্টি হচ্ছে তাও কি ঠান্ডা ঠান্ডা দেখুন না বন্ধু। তো ওই জন্য সব বন্ধুরা ফোন করেছিল, এখন আবার একটা বন্ধু ফোন করলো, বলে স্কুলে গেছে। আমি বলছি কী করে যাবো, আমার ছেলের রেনকোটটা ছিঁড়ে গেছে, সেই জন্য আর নিয়ে যেতে পারলাম না। যদি বৃষ্টি যদি না হতো, এই এখন 10:30 বাজে, তো এখন 43, এখনও গেলে হয়তো হতো না, কিন্তু এই কিসের জন্য আমি ছাদে নিয়ে আসি না, দেখেছেন তো, দেখেছেন কিরম বদমাইশি করছে। পিছলে যদি পড়িস না ব্যাস। তো চলুন দেখুন বন্ধুরা, সব করবী গাছটায় কীরকম ফুল এসেছে, মানে কুড়ি এসেছে। এই যে সব ডালে ডালে কুড়ি এসেছে, সব ডালে ডালে, প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে। আর একটা তো ফুলও ফুটেছে, খুব সুন্দর ফুলটা ফুটেছে পিঙ্ক কালারে, আপনাদের সাথে কালকে শেয়ার করবো। আর নয়নতারা তো কোনো জবাব নেই, মানে গাছ থাকলেই ফুল ফোটে। ওই সাদাটায় কই ফুটছে না, এই যে সাদাটাও তো কুড়ি এসেছিলো আগের বারে, 3 কেন 6টা 8টা মতো ফুল দিয়েছিল আগের বারে। নয়নতারা গাছ যেখানে থাকবে সেখানেই মানে ফুল জন্ম। তো এখানটা পরিষ্কার লাগছে, কেন এটা বড় যে এটা পুরো লতিয়ে গেছিলো, সেইটাকে কাকা ফেলে দিয়েছে। আর ছোট ছোট কতগুলো চারা বেরিয়েছে দেখুন তুলসী গাছে, ওইটা। আর এই যে দেখুন পাখি ডাকছে, পাখি না শালিক পাখি দেখা যাচ্ছে। তো বৃষ্টি পড়লে কী হবে, চারপাশটা পুরো তো মানে ঠান্ডা ঠান্ডা ভাব একদম। আর ওই গাছটা দেখুন না, শুধু বেল দেখা যাচ্ছে, পাতা আর দেখা যাচ্ছে না, শুধু বেল। এই দেখুন, আপনাদের জুম করে দেখাচ্ছি, এই দেখুন শুধু বেলে ভর্তি। তো আজকে স্কুলে গেলাম না, দেখুন এখন বৃষ্টিটা থেমে গেল। তো
তো চলুন নিচে যাওয়া যাক। নিচে এইসবে পান্তা ভাত চানাচুর পেঁয়াজ দিয়ে খেলাম। পান্তা ভাত থাকলে বন্ধুরা ফেলি না আমি। আমার ছেলেরাও খুব খেতে ভালোবাসে, তো ছেলেরাও খেলো, আমিও খেলাম। খেয়ে দিয়ে এই ছাদে ছিল অনেকক্ষণই, সেই সকালে তো চান হয়েছে, সেই 7:30 8টা নাগাদ চান হয়েছে। তো সেইগুলো এখন যে কেচে কাঁচা ছিল, এখন মেলতে চলে এলাম। তো চলুন ঘাট পটে গেছে। আমাদের ছাদের যা সিঁড়ি না, দেখুন না, খুব সরু সরু একদম, মানে এক বেদ্দারও সিঁড়িগুলো। সিঁড়িগুলো একদম দেখুন কতটা করে, জানি না বাড়িঘর হবে বলে তাও মনে হয় না যে নিজের মতো করে একটু মনের মতো বানাবো। একটু আপনারা পাশে থাকবেন বন্ধুরা, বন্ধুদের মতো পাশে থাকবেন, যদি কিছু ইনকাম করে কিছু করতে পারি। আমার মা খালি আফসোস করছে, কবে করবি কবে করবি। হ্যাঁ, ভাড়াগুলো মায়ের চলে যাচ্ছে কত কত টাকার। মাকে আমার কাছে যদি একটু এনে রাখবো সেটাই পাচ্ছি না একদম। একটু ঠাকুর একটু দিন দিক ঠাকুর। তো চলো বাইরের লাইটটা কে জ্বেলেছে? ওরা গেছিল কি জানি না। বাইরের লাইটটা কে জ্বেলেছে? বাইরের লাইট জানি না তো। না না, আমাদের আমাদের এই বারান্দার লাইট। দেখা দেখাও না। কালকে গিয়ে আমার ছেলে এই বলটা কিনে নিয়ে এলো। এই যে মেলাতে 50 টাকা নিয়েছে, ছোটো কিনেছে লাল, মেলা থেকে কিনেছিল 50 টাকা নিয়েছিল। তো এটা রামতলা বলে 40 টাকা। যেহেতু আপনার দাদাভাইকে সবাই চেনে, মানে বেশি নেয় না, এই 40 টাকা। এইটা ছোটো মেলা থেকে কিনে এনেছি, ওই এর মেলা কি হাওড়া উৎসব থেকে, শঙ্কর মঠে যে মেলাটা বসেছে সেই মেলা থেকে। একই সিম্বল মেলা বলে 50 টাকা, আর এটা রামতলা বলে চেনাশোনা বলে, সেই জন্য। সরে যাও দিকে, সরে যাও দিকে। এখানটা একটা কিছু হয় কি আমারও মাঝখানে কিছু বলছে। দেখি সাবান না কিনবো। তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি।